আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো মোশতাক আহমেদের একটি ভৌতিক উপন্যাস আত্মা, তৃতীয় পর্ব। বশির আলী ফিসফিস করে বলল, সবাই চুপ থাকবেন, কেউ কোনো কথা বলবেন না, কোনো রকম নড়াচড়াও করবেন না। এইখানে যে আত্মা আইছে সম্ভবত খারাপ আত্মা, শুধু খারাপই না, খুবই খারাপ। আমি আগেই বলছিলাম আইজ রাইটটা ভালো না। আপনারা আমার কথা শোনেন নাই, তয় আপনারা ভয় পাইবেন না। আমার মনে হয় আমি এই আত্মারে নিয়ন্ত্রণ করবার পারবো। কোনোভাবে এই বাসের মধ্যে একবার ঢুকাবার পারলেই হয়। কেউ কোনো কথা বলবে কি? সবার গলা যে শুকিয়ে কাঠ হয়ে আছে। বশির আলী এবার বলল, এই আত্মা, তোর নাম কি? আত্মা কোনো উত্তর দিল না। এই আত্মা, তোর নাম কি? আবারও প্রশ্ন করল বশির আলী। এবারও কোনো উত্তর এলো না। হঠাৎ যেন অস্থির হয়ে উঠল বশির আলী। বোঝা যাচ্ছে সে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি। তার মুখও শুকিয়ে এসেছে। কিছুটা ইতস্ত করে বলল, আত্মা, আত্মা, তুই কোথায়? আত্মার কোনো উত্তর নেই। হঠাৎ রবি হাতের আঙুলে ওপাশের দেয়ালের দিকে ইশারা করল। সেদিকে তাকাতেই সবাই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। দেয়ালের উপর রক্ত দিয়ে লেখা, আমার নাম আত্মা। মুহূর্তেই বশির আলী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আত্মা, তুই আমার সাথে ফাইজলামি করস না? আমি তোর ফাইজলামি বাইর করতেছি। এই বলে সে তার ব্যাগের মধ্য থেকে এক মুঠো ছাই বের করলো। তারপর চিৎকার করে বলল, আত্মা, তুই এখন এই বাসের মধ্যে ঢোক, নইলে তোর শরীরের এই সাদা ছাই ছিটাবো। তুই নিশ্চয়ই জানোস সাদা ছাই ছিটানোর পরিণতি কি? এবার ঘরের মধ্যে গড়গড়ে বিশ্রী একরকম আওয়াজ হলো। আওয়াজ যেভাবে হঠাৎ শুরু হয়েছিল ঠিক সেভাবেই হঠাৎ থেমে গেল। সবাই তো অবাক। এই আওয়াজটা যে কোনো মানুষের গলার আওয়াজ, এ ব্যাপারে সবাই নিশ্চিত। আওয়াজটা যে অশরীর, এ ব্যাপারেও কারোর কোনো সন্দেহ নেই। রাশেদ সাহেব নিজেকে তার নিয়ন্ত্রণ করতে না পেরে বললেন, এটা কিসের? হাত উঁচু করে রাশেদ সাহেবকে থামিয়ে দিল বশির আলী। ধমকে উঠে বলল, কোনো কথা না, খবরদার, কোনো কথা না। মনে হয় আত্মা আমাগোর সাথে কথা বলবে। এবার গলাটা কিছু নরম করে বশির আলী আবার বলল, আত্মা, তুই কি বলবা চাস? আবারও সেই ঘড়ঘড়ে বিশ্রী আওয়াজ শোনা গেল। আত্মা, তোর সাথে কথা বলবো। তার আগে তুই এই বাসের মধ্যে ঢোক। না, না, না। বিশ্রী গোঙানির মতো একটা শব্দ ভেসে এলো। সাথে সাথে কেঁপে উঠল সবাই। তাহলে তারা অশরীর কথা শুনতে পাচ্ছে? যে যেভাবে পারলো নিজেদের আরো কাছে এসে বসলো। আতঙ্ক যে এভাবে তাদের গ্রাস করবে তা তারা ভাবতেই পারেনি।
তো তুই এইভাবে কথা বলতেছিস কেন? প্রশ্ন করল বশির আলী। কষ্ট, যন্ত্রণা। গলার স্বরটা না পুরুষের না মহিলার, কেমন যেন ফ্যাসফ্যাসে অথচ চিকন, এক কথায় ভয়ঙ্কর। বোঝা যাচ্ছে যে কথা বলছে খুব কষ্ট হচ্ছে তার। সম্ভবত কথা বলার সময় অসহনীয় যন্ত্রণা ভোগ করছে সে। রাশিদ সাহেব আবার কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আগের মতোই বশির আলী তাকে থামিয়ে দিল। তোর কিসের এত কষ্ট, কিসের যন্ত্রণা? গম্ভীরভাবে প্রশ্ন করল বশির আলী। তুই বুঝবি না। এবার পুরুষালী গলায় স্পষ্টভাবে উত্তর দিল আত্মা। বুঝবো না কেন? না, তোরা আমার শান্তি নষ্ট করেছিস। আমি তোদের ছাড়বো না। কি করবি তুই? আমি প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। কি প্রতিশোধ নেব তোরা ভাবতেই পারবি না। আমাকে যেমন তোরা কষ্ট দিয়েছিস, তোদেরকেও কষ্ট দেব, ভয়ঙ্কর কষ্ট। সেই কষ্টের আগুনে তোরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। এখন আত্মার কথাগুলো আরো স্পষ্ট শোনা যাচ্ছে, তবে কথা বলার ভঙ্গিটা বিশ্রী এবং ভয়ঙ্কর, যে কেউ শুনলে আটকে উঠবে। আমরা তোরে কষ্ট দিলাম কিভাবে? প্রশ্ন করল বশির আলী। দিয়েছিস। আমি এক বুক ঘৃণা নিয়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছিলাম। তোরা আবার আমাকে এখানে ডেকে এনেছিস। আমি এখানে আসতে চাইনি, কখনো না, কোনো দিনও না। কিন্তু তোরা ডেকেছিস, আমাকে বাধ্য করেছিস। আমি এবার কঠিন প্রতিশোধ নেব। আত্মা, তোর নাম কি, পরিচয় কি? এবার হি 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 কুৎসিত হাসি শব্দ এলো। তারপর আত্মাটা আবার বলল, আমার নাম, পরিচয়ের কোনো দরকার নেই। আমি আত্মা, ব্যাস এইটুকুই। আত্মা নামই আমার পরিচয়। কিন্তু অনেক আত্মাই তো পৃথিবীতে আসবার চায়, তুই আসবার চাস না কেন? যারা পৃথিবীতে ভালো থাকে তারাই পৃথিবীতে আসতে চায়। আমি পৃথিবীতে ভালো ছিলাম না, তাই আমি আসতে চাই না। পৃথিবীতে আমি শুধু কষ্ট, যন্ত্রণার দুঃখ ছাড়া কিচ্ছুই পাই নাই। পৃথিবীকে আমি ঘৃণা করি। তুই যেখানে আসোস সেখানে কি খুব শান্তিতে আসোস? না, শান্তিতে নেই। যেহেতু আমি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছিলাম, তাই আমার কখনো শান্তি হবে না। আমার জন্য শুধু কষ্ট আর যন্ত্রণা। তবে হ্যাঁ, আমার বর্তমান কষ্ট আর যন্ত্রণা পৃথিবীর কষ্ট আর যন্ত্রণার থেকে কম। তাই আমি যেখানে আছি অন্তত পৃথিবীর থেকে শান্তিতে আছি। তোরা আমার সেই শান্তি বিনষ্ট করে পৃথিবীর অশান্তিতে আবার আমাকে নিয়ে এসেছিস। আমি প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ।
ঠিক আছে, পারলে প্রতিশোধ নিস, বলল বশির আলী। এখন বল, আত্মহত্যা করেছিলি কেন? তা তো তোকে বলবো না। কেন বলবি না? আমি তোকে বলতে বাধ্য নই। এখন তুই বল, কেন আমার শান্তি নষ্ট করেছিস? আমি তো শান্তি নষ্ট করলাম কই? আমি তো তোর পৃথিবীতে ডাইকা আইনা আরো শান্তি দিলাম। আমার সাথে ফাইজলামি করস না? আমি আজ তোকে ছাড়বো না, তোদের কাউকেই ছাড়বো না। খবরদার আত্মা, আর একবার সামনে এগোবি না। যেখানে আসোস সেখানেই থাকবি। না, আমি থাকবো না, আমি প্রতিশোধ নেব। তোর প্রতিশোধ নেবার দরকার নাই, তুই বরং সইল্লা যা, এটা তোর মঙ্গলই হবে। হি হি হি, আবার সেই কুৎসিত হাসি হাসলো আত্মাটা। তারপর বলল, এত সহজে তো আমি যাব না, আমি প্রতিশোধ নিয়ে তারপর যাব। কি প্রতিশোধ নিবি? আত্মার প্রতিশোধ। কি বলবার চাস? আমি যাব ঠিকই, কিন্তু একা যাব না, আমি একটা আত্মা চাই। এই আত্মাকে আমি সাথে নিয়ে যাব, এটাই আমার প্রতিশোধ। তোরা যেমন আমার শান্তি ভঙ্গ করেছিস, আমিও তোদের শান্তি ভঙ্গ করব। দেখ আত্মা, তোর মতে এরকম বেয়াদবি সবাই করে, আমি সহ্য করি, কিন্তু মনে রাখিস সহ্যের একটা সীমা আছে। তুই সীমা ছাড়াই যাইতেছোস। এত বাড়াবাড়ি করিস না, যেইভাবে ভিতরে আইসোস ঠিক একইভাবে বাইরে আসা। আমি তো আত্মা না নিয়ে যাব না, আমার একটা আত্মা চাই। এই বাড়ি থেকে আমি একটা আত্মা না নিয়ে বেরোবো না, যত যাই হোক আমি আত্মা নেবই। কেন তুই আত্মা নিবি? তুই কি জানোস না আত্মা নিলে মানুষের মৃত্যু হয়? কেন তুই শুধু শুধু একজন মানুষের মৃত্যু ঘটাবি? কারণ মানুষের জন্যই আমার মৃত্যু হয়েছে, তাই আমি মানুষের আত্মা নিয়ে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। আর এই প্রতিশোধ আমি এই বাড়ির মানুষের উপরই নেব, কারণ তোরা আমার শান্তি ভঙ্গ করেছিস। বশির আলী কিছুটা অধৈর্য হয়ে বলল, আত্মা, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা। যদি না যাই, আমি তোর উপর সাদা ছাই ছিটাবো। পারলে ছিটা, তোর ওই সাদা ছাইতে আমার কিচ্ছু হবে না। বশির আলী মুহূর্তের মধ্যে এক মুঠো সাদা ছাই নিয়ে টেবিলের ডান দিকে ছুঁড়ে মারল। শূন্যে থাকতেই সাদা ছাইতে আগুন ধরে গেল। সাথে সাথে বিকট শব্দে চিৎকার করে উঠল আত্মাটা। বশির আলী, তুই আমার শরীরে আগুন ধরে দিচ্ছিস, আমি তোকে শাস্তি দেব। টেবিলের চারপাশে সবাই ভয়ে আতঙ্কে যেন আধমরা হয়ে গেছে। যা কিছু ঘটছে সবার কাছে তা অবিশ্বাস্য মনে হচ্ছে। এ কি স্বপ্ন নাকি বাস্তব? বশির আলী এবার আর এক মুঠো ছাই নিয়ে বলল, আত্মা, তুই কি চাস আবার আমি তোর উপর সাদা ছাই ছিটাই? আমি চাই না,
আমি চাই শুধু একটা আত্মা, একজনের আত্মা। কার আত্মা চাস তুই? যে কারোর আত্মা। আর তোরা যদি ঠিক করতে না পারিস তাহলে আমি আমার পছন্দ মতো একজনের আত্মা নিয়ে নেব। কার আত্মা নিবি? হে হে হে, কুৎসিত ভাবে হেসে বলল, পূর্বার আত্মা। খবরদার হারামজাদা, এই কথা আর মুখেও আনবি না, চিৎকার করে উঠল বশির আলী। ততক্ষণে রাশেদ সাহেব আর শায়লা দুজনে চেয়ার ছেড়ে উঠে সে পূর্বাকে জড়িয়ে ধরেছে। শায়লা আর থাকতে না পেরে বলল, এসব কি হচ্ছে বশির ভাই? আপনি এক্ষুনি এই অলুক্ষণে আত্মাকে বাড়ি থেকে বের করে দেন। বশির আলী হাতে সাদা ছাই নিয়ে চারদিকে তাকিয়ে আত্মাকে খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে কোথাও না দেখে বলল, আত্মা তুই কোথায়? পালাইছস কেন? ওই কি করস, কি করস? সবাই যা দেখলো তাতে তাদের নিজেদের আত্মাই বের হয়ে যাওয়ার উপক্রম হলো। দেখলো ধীরে ধীরে বশির আলীর শরীরটা উপরে উঠে যাচ্ছে। মনে হচ্ছে কেউ বুঝিয়ে বশির আলীর ঘাড় ধরে উপরের দিকে টেনে নিচ্ছে। বশির আলী হাত পা ছুঁড়ে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু পারছে না। এমন সময় আবার হি 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 কুৎসিত হাসির শব্দ শোনা গেল। তারপর শূন্যের মধ্যেই কেউ বলে উঠল, কই তোর ছাই পড়া? কোনো কাজ হবে না এখন, আমি তোকে মজা দেখাচ্ছি হারামজাদা। আমার শান্তি ভঙ্গ করেছিস, তোর নিস্তার নাই। ততক্ষণে বশির আলীর দেহটা একেবারে ছাদের কাছে চলে গেছে। সে শত চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। তার জিহ্বা বেরিয়ে এসেছে, চোখ দুটো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে। হাতের মধ্যকার সাদা ছাই নিজে থেকেই নিচে পড়ে যাচ্ছে। কাটা হাতটাও কিছুক্ষণ ওপরের নিচে ছটফট করে তারপর নিচের দিকে ঝুলে পড়ল। সবাই বুঝতে পারল নিঃশেষ হয়ে আসছে বশির আলীর শক্তি। গলা দিয়ে গড় গড় বিশ্রী আওয়াজ বেরিয়ে এলো। দমটা বুঝি তার বেরিয়েই গেল। তারপর হঠাৎ মেঝের ওপর ধপাস করে আছড়ে পড়ল দেহটা। সবাই দৌড়ে বশির আলীর কাছে ছুটে এলো। গলায় হাত দিয়ে কেসে চলছে বশির আলী। কোনো মতে কনুইতে ভর দিয়ে উঠে বসে বলল, রাশেদ ভাইজান, আমি পারবো না। এই আত্মা ভয়ঙ্কর খারাপ আত্মা। এই আত্মার সাথে আমি পারবো না। আমার ওস্তাদ জিরে লাগবো। আমি যাই, ওস্তাদ জিরে নিয়ে আসি। আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি আসতেছি। ভয়ানক আত্মা, ভয়ানক খারাপ আত্মা। বশির আলী আচমকায় উঠে দাঁড়ালো, তারপর ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। বশির আলী চলে যাওয়ার ভয়ে সবার শরীর ঠান্ডা হয়ে এলো। বশির আলী ঠিকই চলে গেছে, কিন্তু আত্মা তো যায়নি। নিশ্চয়ই আত্মাটা এই ঘরের কোথাও আছে, যদিও দেখা যাচ্ছে না, তবে এই বিষয়ে সবাই নিশ্চিত। কারণ আত্মা বলেছিল সে এ বাড়ির কারো আত্মা না নিয়ে এখান থেকে যাবে না। আত্মা এখানে ছিল, তাতে হয়তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু আত্মা যে অন্য কারোর আত্মা নিয়ে যাবে, এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। তাই ঘরের কোণায় যেখানে বশির আলীকে আত্মাটা আশ্রয় ফেলেছিল, সেখানে সবাই একসাথে জড়ো হয়ে বসে আছে। তারা যেন নড়তেও ভয় পাচ্ছে। শফিকই প্রথম কথা বলল, দুলা ভাই, ওই বেটা বশির এইভাবে ছুটে পালালো কেন? কেন ছুটে পালালো তা তুমি জানো? বশির ওর ওস্তাদজিকে ডাকতে গেছে। ওস্তাদজি না সাই পালিয়েছে দুলা ভাই, পালিয়েছে। যদি পালিয়েই থাকে তাহলে ভালো করেছে, শয়তান একটা।
বেশ রাগের সাথে বললেন রাশেদ সাহেব। এখন আমরা কি করব দুলা ভাই? সেটা তো আমারও প্রশ্ন। আগে খুঁজে দেখো আত্মাটা আদৌ আছে নাকি চলে গেছে। শফিক ঢোক গিলে বলল, "আ- আমি খুঁজবো দুলা ভাই, নাকি?" হ্যাঁ, তুমিই তো খুঁজবে। আমাদের মধ্যে তুমিই তো সবচেয়ে সাহসী। বলেছিলে বশির আলীকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে, পারলে না তো। তো যদি পারতে তাহলে কি এই ঝামেলা হতো? আমি তো বের করেই দিতে চেয়েছিলাম, কিন্তু মাঝখানে হঠাৎ কথা বলে উঠল শায়লা। আমি আগেই বলেছিলাম এসব আত্মা ফাত্তা বাড়িতে টাকার দরকার নেই। কে শোনে আমার কথা? না, ওনারা আত্মা দেখবেন, আত্মার সাথে কথা বলবেন। এখন বোঝো মজা? আমার ছেলে মেয়েদের কারোর যদি কিছু হয় তাহলে আমি একজনকেও ছাড়ব না। আহা শায়লা, তুমি থামবে, বললেন রাশেদ সাহেব। এখন থামতে বলছো কেন? যখন নিষেধ করেছিলাম তখন কানে যায়নি? তখন আমার কথার গুরুত্ব কোথায় ছিল? না, আত্মা তাদের দেখতেই হবে। দেখো এখন আত্মা। আমাদের একটা সমাধানে আসতে হবে। তোমাকে বুঝতে হবে শায়লা, অস্থির হলে তো চলবে না। কি সমাধান দেবে তুমি? তুমি কি ওঝা নাকি জিনের বাদশা যে আত্মা দাঁড়াবে? মা, প্লিজ শান্ত হও। এবার কথা বলল পূর্বা। এখন এমন করলে কিভাবে হবে? নিশ্চয়ই কিছু একটা উপায় বের হবে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, বশির কাকা চলে যাওয়ার পর এখন পর্যন্ত আত্মাটাকে আমরা দেখিনি। হতে পারে আত্মাটাও চলে গেছে। তাই যেন হয়, আমার এসব ভালো লাগে না। এই বলে শায়লা রবি আর দিবাকে কোলের মধ্যে টেনে নিয়ে বসলেন। এই ফাঁকে পূর্বা শায়লার কপালে হাত রাখতে চমকে উঠল। বলল, মা, তোমার তো দেখছি অনেক জ্বর। কই দেখি। এগিয়ে এলেন রাশেদ সাহেব। না, তোমাকে আর দেখতে হবে না, তুমি আত্মা তাড়ানোর ব্যবস্থা করো। আমি এ বাড়িতে কোনো আত্মা দেখতে চাই না। এই বলে শায়লা রবি আর দিবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। রাশি সাহেব বিড়বিড় করে বললেন, কি যন্ত্রণাই না পড়লাম। আগে যদি জানতাম তাহলে কি আর এই আত্মা দেখতে চাইতাম। এবার কথা বলল রুবা। দুলা ভাই, এত চিন্তা করবেন না। আমার কেন যেন মনে হচ্ছে আত্মা এখন আর এ বাড়িতে নেই। কিন্তু মনে করলে তো হবে না, আমাদের নিশ্চিত হতে হবে। এরকম একটা অলক্ষণে খারাপ আত্মা আশপাশে থাকলে কি আর শান্তিতে থাকার উপায় আছে? এখন আমরা কি করব তা ঠিক করো, আমার মাথা কাজ করছে না। রুবা হঠাৎ ধমকে উঠে বলল, এই সালমা, তুই বসে আছিস কেন? যা, বাড়ির মধ্যে সব বাতি জ্বালিয়ে দে। সালমা কোনো কথা বলল না, সে বরং শায়লার আরো কাছে গিয়ে বসলো। রুবা এবার আরো জোরে ধমকে উঠে বলল, কিরে, তোকে কি বললাম? যা, বাতিগুলো জ্বালিয়ে দে। আমার ভয় করে মামি, মিনমিন করে বলল সালমা। কিসের ভয়? এত ভয় পাস কেন? আত্মার ভয়। চুপ, খালি আজে বাজে কথা। যা, তোকে বাতি জ্বালাতে বলেছি, বাতি জ্বালা। এবার কথা বললেন রাশেদ সাহেব। আহ রুবা,
সালমা ছোট মানুষ, ও ভয় তো পাবেই। বরং তুমি যাও, বাতিগুলো জ্বালিয়ে দিয়ে এসো। বাড়িতে আলো থাকলে অন্তত চারপাশটা দেখতে পাবো, এতে মনের জোর থাকবে। রুবা চোখ কপালে তুলে বলল, কি 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 বলেন দুলা ভাই? আমি কিভাবে যাব? আমার ভয় করে না। তাহলে কে যাবে? সালমা তো ছোট মানুষ। রুবা কি মনে করে বলেই ফেলল, শফিক, তুমি যাও। কি কি বললে? আমি? তোমার কি মাথা খারাপ? আমি যেতে পারবো না। যে অন্ধকার, ভূত প্রেত আত্মার নাম শুনলেই আমার জ্বর আসে। আর আমি কি না যাব ওই আত্মার সামনে? আমি মরে গেলেও যা পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাকেই যেতে হবে। তোমরা থাকো, আমি যাচ্ছি, বললেন রাশেদ সাহেব। সাথে সাথে শায়লা রাশেদ সাহেবকে হাত চেপে ধরে বললেন, না না, তুমি কোথাও যাবে? আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না। যাব না তো কি করব? সারা রাত এভাবে এখানে বসে থাকবো? না না, প্লিজ, তুমি একা যাবে না, আমি তোমার সাথে যাব। না মা, তোমার যাওয়ার দরকার নেই, আমিই যাচ্ছি, বলল পূর্বা। তুই যাবি কেন? আত্মাটা তোর উপর প্রথম থেকেই নজর রাখছে, তোকে একা পেলে কি অবস্থা করবে বুঝতে পারছিস? আমাকে একা পাবে কেন? বাবা তো সাথেই আছে। আর আত্মা যদি আমাকে মেরে ফেলতে চাইতো, তাহলে এতক্ষণে মেরে ফেলতো। আমরা কিছুই করতে পারতাম না। তোমরা এখানে থাকো, আমরা সব বাতি জ্বালিয়ে দিয়ে আসি, দেখবে কিছুই হবে না। সালমা, তুইও আমাদের সাথে আয়। আর হ্যাঁ, তোমরা সবাই চেয়ারে গিয়ে বসো। এখানে এই মেঝেতে বসলে ঠান্ডা লেগে যাবে। আর মামা, তুমিও না হয় আমাদের সাথে এসো। শফিক আমতা আমতা করে বলল, "আ- আ- আমি যেতাম, কিন্তু আমার মনে হয় এ- এখানে একজন পুরুষ মানুষ থাকার দরকার আছে। সবাই তো মেয়ে, বুঝিসই তো, যদি আত্মাটা আবার আসে। আত্মা এলে তুমি কিছুই করতে পারবে না, এমনকি চিৎকারটাও পর্যন্ত দিতে পারবে না, বলল পূর্বা। এ, আসতে দে, তারপর দেখিস। এখন তোরা যা, তাড়াতাড়ি কর, আমরা চেয়ারে গিয়ে বসি। এখানেই মেঝেতে বেশি ঠান্ডা। আর কিছু দেখলেই বা ঘটলেই সাথে সাথে আমাদের ডাক দিস। রাশিদ সাহেব, পূর্বা আর সালমা প্রথমে ড্রয়িং রুমে এলো। ডাইনিং রুম থেকে হালকা আলো আসায় ড্রয়িং রুমে আবছা অন্ধকার। পূর্বা একেবারে কোণার দেয়ালে সুইচ চাপ দিতে আলোতে ঘরটা ঝলমল করে উঠল। বলল, বাবা, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? না মা, সবকিছুই ঠিকই আছে, তবে বাইরে বেরোনোর দরজাটা খোলা। দরজাটা বন্ধ করতে হবে। বসির আলী চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করা হয়নি। তাহলে তো বাইরের গেটও বন্ধ করতে হবে। দরকার নেই, এই দরজা বন্ধ করলেই হবে। এই রাতে যদি চোর ডাকাত আসে, তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। আত্মার জন্য গেট খোলা থাকলে কি আর বন্ধ থাকলেই কি। তা অবশ্য ঠিকই বলেছ। এই বলে পূর্বা দরজার কাছে এলো। তার পেছনে সালমা, আর একেবারে পেছনের আশিস সাহেব। দরজাটা খোলাই ছিল। পূর্বা দরজা ধরে টান দিতেই নিচে কিসের সাথে যেন দরজাটার পাল্লাটা আটকে গেল। সে জোরে টান দিল, দরজাটা সামনে এগোলো না। এই ঘটনায় বেশ অবাক হলো সে। পেছনে ফিরে বলল, বাবা, দরজা তো এদিকে আসছে না। এগিয়ে এলেন রাশেদ সাহেব। ভয়ে তার মুখটা শুকিয়ে গেছে।
তিনি নিজেও দুবার দরজাটা টান দিলেন। না, এলো না দরজাটা। মনে হচ্ছে পেছন থেকে কেউ বুঝি দরজাটা টেনে ধরে রেখেছে। ঢোক গেলেন রাশেদ সাহেব। এমন তো হওয়ার কথা না। একবার তিনি পূর্বার চোখে তাকালেন, তারপর খুব ধীরে ধীরে উকিয়ে দিলেন দরজার পেছনে। তিনি নিশ্চিত ছিলেন ভয়ানক কিছু দেখবেন, কিন্তু না, কিছুই দেখলেন না। হাফ ছেড়ে যেন বাঁচলেন। বললেন, পেছনে তো কিছু নেই পূর্বা। তাহলে দরজার সামনে আসছে না কেন? এবার কথা বলল সালমা। আপা, ওই দেখেন দরজার নিচে যেন কি। সাথে সাথে রাশেদ সাহেব আর পূর্বা দরজার নিচে তাকালো। দেখলো ছোট লাল একটা কিছু দরজার পাল্লা নিচে পড়ায় পাল্লাটা আটকে আছে। রাশেদ সাহেব বললেন, ওটা কি? পূর্বা কোনো কথা বলল না। সে নিচু হয়ে সামনে ঝুঁকে এসে লাল জিনিসটাকে ভালো মতো দেখতে চেষ্টা করলো। তারপর শীতল কণ্ঠে বলল, বাবা, এটা তো মনে হচ্ছে বশির কাকার সেই শিকড়টা, যেটাকে সে আত্মার উদ্দেশ্যে ছুঁড়ে মেরেছিল। কি বলিস? এখানে এলো কিভাবে? জানি না বাবা। পূর্বা ওটাকে ধরতে গেলে রাশেদ সাহেব বললেন, খবরদার ধরিস না। মনে নেই ওটার মধ্যে থেকে রক্ত পড়ছিল? পূর্বা কোনো কথা না বলেই উঠে এলো। পায়ের স্যান্ডেল দিয়ে ধাক্কা মেরে শিকড়টাকে সরিয়ে দিল। যখন সে পা দিয়ে শিকড়টাকে সরিয়ে দিচ্ছিল, তখন সে স্পষ্ট বুঝতে পারছিল ওটা কোনো শিকড় নয়, কোনো প্রাণীর হাতের বা পায়ের রক্তাক্ত আঙ্গুল। কিন্তু এই বিষয়ে সে তার বাবাকে কিছুই বলল না। দরজা আটকাতেই পেছনে হঠাৎ ধপাস করে একটা শব্দ হলো। সাথে সাথে ঘুরে দাঁড়ালো সবাই। রাশেদ সাহেব বললেন, নিশ্চয়ই জানালার পাল্লা ধাক্কা খেয়েছে। জানালাটা খোলা, অথচ সন্ধ্যায় আমি নিজে জানালাটা বন্ধ করেছিলাম। সম্ভবত আত্মা বাড়িতে প্রবেশের সময় জানালাটা খুলেছিল। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই মাত্র জানালার পাল্লা ধাক্কা খাওয়ায় যে শব্দ শুনলাম, তার ব্যাখ্যা কি? তুই নিশ্চয় লক্ষ্য করেছিস বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো বাতাস নেই। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি। তাহলে? আমি জানি না বাবা, আতঙ্কিত গলায় বলল পূর্বা। জানালাটা বন্ধ করে দেই, কি বলিস? হ্যাঁ বাবা, দাও। রাশিদ সাহেব জানালাটা বন্ধ করে দিলেন। বন্ধ করার পর খুব ভালো মতো পরীক্ষা করে দেখলেন আদৌ জানালাটা বন্ধ হয়েছে কিনা। যখন নিশ্চিত হলেন জানালাটা বন্ধ হয়েছে, তখন ফিরে এলেন তিনি। বললেন, এবার খুব ভালো মতো বন্ধ করেছি। পুরো কোনো কথা বলল না। তারা তিনজন বাড়ির সব বাতি জ্বালিয়ে দিল। প্রত্যেকটা ঘরের জানালাগুলো পরীক্ষা করে দেখল ঠিকমতো ওগুলো বন্ধ আছে কিনা। যতদূর সম্ভব পরীক্ষা করে দেখল কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেছে কিনা। মোটামুটি যখন নিশ্চিত হলো আর কিছু ঘটেনি, তখন আবার ডাইনিং রুমে ফিরে আসতে লাগলো। ড্রয়িং রুমে আসতেই সবাই বিস্ময় হাঁ হয়ে গেল। দেখলো কিছুক্ষণ আগে যে জানালাটা তারা বন্ধ করেছে, এখন সেই জানালাটা খুলে আছে। জানালার পাল্লাগুলো এখনো নড়ছে। রাশি সাহেব তোতলাতে তোতলাতে বলল, পূর্বা, জানালা খুললো কিভাবে? জানি না বাবা। পূর্বা নিজেও প্রচন্ড ভয় পেয়েছে। আমি নিজে জানালা বন্ধ করলাম, আর এখন খুললো কিভাবে? এ তো অসম্ভব। বাবা, তুমি কি জানালাটা বন্ধ করে দেবে? আমার খুব ভয় করছে। হ্যাঁ, করছি। রাশি সাহেব আবারও জানালা বন্ধ করলেন। তিনি যখন ফিরে এলেন তার কপালে তখন ঘাম ঝরতে শুরু করেছে। পূর্বা কিছুটা উত্তেজিত হয়ে বলল, বাবা, তুমি ঘামছো? আহ হ্যাঁ, ঘামছি। একটু থেমে আবার বললেন, আচ্ছা পূর্বা, তোর কি মনে হচ্ছে যা কিছু ঘটছে সব সত্য?
হ্যাঁ বাবা, আমার কেন যেন মনে হচ্ছে আমার কোনো স্বপ্নে বা ঘোরের মধ্যে রয়েছি। আমারও সেরকম মনে হচ্ছিল, কিন্তু এখন আর মনে হচ্ছে না। কেন? আমি ব্যাখ্যা করতে পারবো না। তবে কিছুক্ষণ আগে দরজার নিচে আমরা যে শিকড় দেখেছিলাম তা আসলে কোনো শিকড় ছিল না। কি ছিল? কোনো প্রাণীর হাত বা পায়ের আঙুল, রক্তাক্ত। দেখে মনে হচ্ছিল বুঝি এই মাত্র ওটাকে প্রাণীর দেহ থেকে কাটা হয়েছে। তুই কি ঠিক বলছিস? চোখ বড় বড় করে বললেন রাশেদ সাহেব। হ্যাঁ বাবা, আমি যা দেখেছি এবং যা বলছি সব সত্য। আমার কেন যেন কিছুই বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে পরাবাস্তব কোনো জগতে রয়েছি। আমি প্রচন্ড ভয় পাচ্ছি। আমি বুঝতে পারছি বাবা। আমাদের কি উচিত নয় পুলিশকে সবকিছু জানানো? তুমি কি এখনই জানাতে চাও? পুলিশকে সবকিছু জানালে তো পুলিশ বিশ্বাস করবে না, কারণ আমাদের হাতে উল্লেখযোগ্য কোনো প্রমাণ নেই। আছে, দেয়ালে রক্ত দিয়ে লেখা আছে আমার নাম আত্মা। তা লেখা আছে, কিন্তু আমার ভয় হচ্ছে পুলিশ উল্টা আমাদেরই সন্দেহ না করে বসে। এই রক্ত এলো কোথা থেকে? রক্ত দিয়ে দেয়ালের উপর লিখলো কে? বশির আলী কে? সে আদৌ কোনো খুনি কিনা? কেন তাকে আমরা যেতে দিলাম? এরকম হাজারো প্রশ্ন। তা অবশ্য ঠিকই বলেছিস। তবে আমি যদি আর কোনো অশুভ কিছু দেখতে পাই সাথে সাথে পুলিশকে জানাবো। ঠিক আছে বাবা। এখন চল, ডাইনিং রুমে যাই। সবাই ওখানে আছে, দেখি ওদের কি অবস্থা। চলো বাবা। আর হ্যাঁ, আমরা যা কিছু দেখেছি তার কিছুই কাউকে বলবি না। বললে তারা আরো ভয় পাবে। আমি কি বলেছি বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ডাইনিং রুমে চল। ডাইনিং রুমে এসে দেখে সবাই টেবিলের চারদিকে বসে আছে। শায়লা তাড়াতাড়ি বললেন, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। তোমাদের খবর কি? শফিক বলল, আমাদের কোনো সমস্যা হয়নি দুলাভাই, আমরা ভালোই ছিলাম। এখানে কোনো আত্মা আসেনি। আপনারা কি আত্মা বা এমন কিছু দেখেছেন? না, দেখিনি। আমি নিশ্চিত ওই বেটা এখানে নেই, নিশ্চয়ই পালিয়েছে। তুমি কিভাবে নিশ্চিত হলে? গম্ভীরভাবে প্রশ্ন করলেন রাশেদ সাহেব। রাশেদ সাহেবের গলার স্বরই চুপসে গেল শফিক। বলল, থাকলে নিশ্চয়ই এতক্ষণ আমরা জানতে পারতাম। তুমি কখনোই জানতে পারবে না, কারণ জানার কোনো ক্ষমতা তোমার নেই। হঠাৎ চিৎকার করে উঠলেন রাশেদ সাহেব। রাজ সাহেবের এই আচরণে সত্যিই সবাই বিস্মিত হলো। তিনি কখনো এতটা রাগেন না। পূর্বা বলল, কি ব্যাপার বাবা, কি হয়েছে? ওই দেখো, দেয়ালে দেখো। পূর্বা দেয়ালের দিকে তাকাতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমার নাম আত্মা লেখাটা নিচে একইভাবে রক্ত দিয়ে লেখা, আমি একটা আত্মা চাই। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।